একজন দুষ্কৃতকারী সিইওর দিকে একটি ডার্ট ছুড়ে মারে। এই দৃশ্যটি এক মেয়ে প্রত্যক্ষ করে। সেই সঙ্গে সঙ্গে দৌড়ে এসে মাঝাকাছেই ডার্টটি ধরে ফেলে। কেউ কিছু বুঝে ওঠার আগেই একটি নিয়ন্ত্রণহীন গাড়ি আবার সিইওর দিকে ছুটে আসে। এটা দেখে মেয়েটি প্রচন্ড রেগে যায়। সে আবার সামনে এগিয়ে গিয়ে সিইও কে গাড়িটির হাত থেকে রক্ষা করে। আশেপাশের সবাই পুরোপুরি হতবাক হয়ে যায়। এর পরপরই মেয়েটি তার জাদু শক্তি ব্যবহার করে। গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়, শুধু স্টিয়ারিং হুইলটি পড়ে থাকে। চালক মনে করে সে যেন কোনো দানবের মুখোমুখি হয়েছে। ভয় কাঁপতে কাঁপতে সে প্রাণ বাঁচাতে পালিয়ে যায়। ঠিক তখনই মেয়েটি লক্ষ্য করে যে সিইও অভিশপ্ত। দয়ালু মেয়েটি সিদ্ধান্ত নেয় একবারেই তাকে এই দুর্ভাগ্য থেকে মুক্ত করবে। মেয়েটি ও সিইও তার বাড়িতে ফিরে যায়। সে 10 জন শক্তিশালী মধ্যবয়স্ক পুরুষকে ডেকে আনে এবং তাদের সিইও কে ঘিরে বৃত্তাকারে দাঁড় করায়। সিইও মনে করে মেয়েটি একেবারেই বিশ্বাসযোগ্য নয়। ঠিক তখন মেয়েটি মন্ত্রপাঠ শুরু করে। সিইওর শরীরে লেগে থাকা অশুভ শক্তি সঙ্গে সঙ্গে তার মাথার উপর উঠে আসে। চারপাশে থাকা লোকগুলো তাদের শক্তি সিইওর শরীরে প্রবাহিত করতে শুরু করে। মেয়েটি আবারও মন্ত্র উচ্চারণ করে এবং এক প্রাচীন দেবীকে আহ্বান করে। দুজনে মিলে সিইওর উপর পড়া অভিশাপ ভেঙে দেয়। অভিশাপ কাটতেই সিইও তাড়াতাড়ি হাঁটু গেড়ে মেয়েটির হাত চুমুখে কৃতজ্ঞতা প্রকাশ করে। মেয়েটি বিরক্ত হয়ে তার হাত সরিয়ে নেয়। ঠিক সেই মুহূর্তে মেয়েটি আবারও অনুভব করে যে সিইওর বাবা বিপদে আছেন। সে দ্রুত সিইও কে নিয়ে ভবনের বাইরে যায়, কিন্তু মেয়েটির যাতায়াতের মাধ্যম দেখে সিইও পুরোপুরি অবাক হয়ে যায়। মেয়েটির ব্যাখ্যা দেওয়ার সময় ছিল না। সে সিইও কে খেলনা গাড়িতে উঠতে বলে। তারপর মেয়েটি জোরে চিৎকার করে ওঠে। খেলনা গাড়িটি ঝড়ের বেগে ছুটে চলে। একটি পোর্শের গাড়ির চালক এটা দেখে হতবাক হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারে না যে একটি খেলনা গাড়ি তার পোর্শের চেয়েও দ্রুত। অন্যদিকে সবাই ঘোষণা করে দেয় যে সিইওর বাবা মারা গেছেন। ঠিক সেই সময়ই মেয়েটি খেলনা গাড়ি চালিয়ে ঘটনাস্থলে পৌঁছে যায়। সে গাড়ি থেকে লাফিয়ে নেমে সঙ্গে সঙ্গে বলে যে বৃদ্ধ মানুষটি মারা যাননি। সিইওর ছোট ভাই শুধু তার কথা বিশ্বাসই করে না, বরং দাবি করে যে তাদের বাবা অনেক আগেই মারা গেছেন এবং তার সমস্ত সম্পত্তি তাকেই দিয়ে গেছেন। মেয়েটি যখন উত্তরাধিকার শব্দটি শোনে তখনই সে সবকিছু বুঝে ফেলে। তার সন্দেহ হয় যে এসবই সিইওর ছোট ভাইয়ের সাজানো ষড়যন্ত্র, যার উদ্দেশ্য সিইও কে সম্পূর্ণভাবে ধ্বংস করা। আর কোনো কথা না বাড়িয়ে মেয়েটি সরাসরি তার জাদু ব্যবহার করে বৃদ্ধ মানুষটিকে আবার জীবিত করে